আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক গ্লাস পানির ওপরে সূরা ইখলাস 3 বার পড়ুন, টাকা আসার শক্তি দেখুন। আপনারা সূরা ইখলাসটি যখন 3 বার পড়বেন এক গ্লাস পানির উপরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কাছে এত বেশি টাকা পাঠাবে এবং এমনভাবে টাকা পাঠাবে যে আপনারা টাকা আসার শক্তি দেখে অবাক হয়ে যাবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা নিজেই টাকার সাহায্য করবে। শুধু আপনাদেরকে সূরা ইখলাসটি 3 বার পড়তে হবে এক গ্লাস পানির উপরে। আমি আশা রাখছি আপনাদের প্রত্যেকেরই বাসাতে গ্লাস রয়েছে, তো আপনারা শুধুমাত্র সেই গ্লাসে পানি ভর্তি করে নেবেন। সম্পূর্ণ পানি ভর্তি করে নিয়ে তারপর আপনারা শুধু এই যে নিয়মটি আপনাদেরকে এখন বলে দিব, সেই নিয়মে সূরা ইখলাস 3 বার পড়বেন। তো আপনারা আপনাদের মতো করে সূরা ইখলাস পড়লে হবে না। সূরা ইখলাসটি একদম ছোট একটি সূরা, তো তখন আপনারা যদি সূরা ইখলাস 3 বার পড়েন তাহলেই আপনারা দেখতে পারবেন যে কিভাবে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি টাকা আসে। আপনারা সকলেই এই যে আমলটি রয়েছে, এটা হলো একটি আমল, এক গ্লাস পানির উপরে সূরা ইখলাস 3 বার পড়ার একটি ছোট আমল। এই আমলটির যে ভিডিও রয়েছে, এই ভিডিওটি আমি আশা রাখছি আপনারা সকলেই সম্পূর্ণ দেখবেন। ভুলেও কিন্তু আপনারা এই ভিডিওটি স্কিপ করে করে অথবা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনাদের এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। কারণ এই ভিডিওটির প্রত্যেকটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সেকেন্ডে আপনাদেরকে এই আমলটির নিয়ম জানিয়ে দেওয়া হবে। তো আপনারা কিভাবে আমলটি করবেন সেই নিয়মটি তো একদম সহজভাবে এখন বলছি। তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি এই আমলটির বিষয়ে, সেটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এই আমলটি কে কে করতে পারবেন। আপনাদেরকে আগে সেটা বলে রাখি, এই আমল আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। আপনাদের সকলকে শুধুমাত্র এই ভিডিওটি দেখা হয়ে গেলে আপনাদেরকে যেভাবে বলবো যে এক গ্লাস পানি নিয়ে সূরা ইখলাস 3 বার পড়ার নিয়ম, সেইভাবেই পড়বেন, তাহলে আপনারা দেখতে পারবেন টাকা আসার শক্তি। তো আপনারা যে এই আমল করবেন, আমলটি করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে সকলকে আগে অজু করে নিতে হবে। যখন অজু করা হয়ে যাবে তারপর কি কি করতে হবে সেটা তো বলবো, তো সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এখন আপনাদেরকে সকলকেই সূরা ইখলাসটি মাত্র একবার তেলাওয়াত করে শোনাবো। আপনারা সকলেই সূরা ইখলাসটির তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাসটির তেলাওয়াত শুনতে পারলেন। আপনারা এই যে সূরা ইখলাসটির তেলাওয়াত শুনতে পারলেন, আপনারা তো বুঝতে পারলেন যে সূরা ইখলাস একদম ছোট একটি সূরা। তো এই যে সূরাটি রয়েছে, এই সূরা শুধুমাত্র আপনাদেরকে 3 বার পানির উপরে, মানে এক গ্লাস পানির উপরে পড়তে হবে। তো কিভাবে পড়বেন তা তো বলবো, আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মটি জানিয়ে দিই। এতক্ষণ তো আপনাদেরকে অনেক নিয়ম জানিয়ে দিয়েছি আমলটির, এখন খুবই গুরুত্বপূর্ণ নিয়মটি জানিয়ে দিব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত আপনাদের এই আমলটি করার জন্য যখন অজু করে নিতে হবে, তো তারপর আপনারা এই আমলটি যে করবেন, এই আমলটি করার জন্য আগে একটি পরিষ্কার পবিত্র জায়গা বেছে নিতে হবে। যে জায়গাতে এই আমলটি আপনারা করবেন, তো সেটা আপনার বাসাতেও হতে পারে মসজিদে, হতে পারে যে কোনো জায়গাতে, কিন্তু পরিষ্কার একটি জায়গা হতে হবে। সেই জায়গাতে আপনারা প্রথমে আগে এই আমলটি করবেন। অজু করে নিয়ে আপনারা প্রথমে আগে এই আমলটি করবেন। তো তখন আপনাদেরকে এক গ্লাস পানি নিতে হবে না, মানে আপনাদেরকে প্রথমে শুধুমাত্র এই আমলটি করতে হবে অজু অবস্থায় এবং কেবলামুখী হয়ে। তো এই আমলটি করার জন্য আপনাদেরকে কিন্তু শুধুমাত্র সূরা ইখলাসটি প্রথমে কয়েকবার পড়তে হবে। তো কয়েকবার বলতে কতবার পড়বেন তা তো বলবো। আগে আপনাদের অনেকের হয়তো সূরা ইখলাসটি মুখস্থ নেই, তো আপনাদের সকলের বেশি সুবিধার ক্ষেত্রে, মানে মুখস্থ করানোর জন্য, এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা সূরা ইখলাসটির উচ্চারণ দিয়ে দিচ্ছি।
এই যে আপনারা সূরা ইখলাসটির উচ্চারণ দেখতে পাচ্ছেন বাংলা লেখা, এই সূরাটি আপনাদের সকলকেই সঠিকভাবে পড়তে হবে, ভুল করে কিন্তু আপনারা পড়বেন না। সূরা ইখলাস সহজ রয়েছে, আপনারা সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন। আর প্রথমত আপনাদেরকে সূরা ইখলাস পড়ার আগে একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে, প্রথমে আপনাদের একটি দোয়া পড়তে হবে, সেটা প্রত্যেক সূরা পড়ার আগে পড়তে হয়। সেই দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়া আপনারা মাত্র একবার পড়লেই হয়ে যাবে। তারপর আপনাদেরকে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আপনারা এই আমলটি করার জন্য সূরা ইখলাসটি যতবার পড়বেন ঠিক ততবারই সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আপনাদের যদি 10 বার পড়তে হয় তাহলে আপনারা 10 বারই সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। তো আপনাদের এই আমলটি করার জন্য প্রথমত এই যে 2টি দোয়া জানিয়ে দিলাম, এই 2টি দোয়া যেভাবে আপনাদেরকে পড়ার নিয়ম বললাম সেইভাবে পড়বেন। আপনাদেরকে সর্বপ্রথম শুধুমাত্র সূরা ইখলাসটি মাত্র একবার জোরে জোরে অথবা উচ্চস্বরে পড়তে হবে, যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন এমনভাবে পড়বেন। তো আপনারা সকলেই এইভাবে শুধুমাত্র একবার পড়বেন। যখন একবার পড়া হয়ে যাবে তারপর আপনারা আবারও সূরা ইখলাস পড়বেন, কিন্তু মনে মনে। তারপর আপনাদের আবারও সূরা ইখলাস পড়তে হবে মনে 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 মনে। তারপর আপনাদেরকে পড়তে হবে 100 বার। ঠিক আপনারা 100 বার পড়বেন। এইভাবে যখন 100 বার পড়া হয়ে যাবে তারপর আপনারা শেষে আবারও সূরা ইখলাসটি মাত্র একবার জোরে করে অথবা উচ্চস্বরে আপনারা পড়বেন, যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন। এইভাবে যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা এই আমলটি করার জন্য 1 গ্লাস পানি সংগ্রহ করে নেবেন। তো আপনারা 1 গ্লাস পানি সংগ্রহ করে নিয়ে যে জায়গাতে আমল করলেন আবার সেই জায়গাতে আসবেন। আসার পর কিবলামুখী হয়ে আপনাদের ডান হাতে শুধুমাত্র 1 গ্লাস পানি নেবেন। পানি কিন্তু ভর্তি করে নিতে হবে। আর আপনারা গ্লাস ছাড়া অন্য কোনো কিছুতেই পানি নেবেন না, হয়তো জগে অথবা মগে কিংবা বিভিন্ন পাত্রে আপনারা পানি নিতে পারেন, তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র 1 গ্লাস পানি আপনাদেরকে নিতে হবে। তো আপনারা ডান হাতে 1 গ্লাস পানি নিয়ে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 3 বার সূরা ইখলাস পড়বেন। পড়া হয়ে গেলে আপনারা সেই পানিতে মাত্র 3 বার ফু দিবেন এবং সেই পানি আপনারা পান করবেন অথবা সেই পানিটি আপনারা খাবেন। তো আপনাদের যখন খাওয়া শেষ হয়ে যাবে সেই পানি, তারপরে এই আমলটি একদম সম্পূর্ণ শেষ। আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। আপনাদেরকে এখন একটি গুরুত্বপূর্ণ এই আমলটির বিষয় বলে দিব, যে বিষয়টি আপনারা যদি না মেনে এই আমল করেন তাহলে কখনোই আমলটি করে রেজাল্ট আসবে না। সেটা হচ্ছে এই আমলটির সময়। আপনারা কিন্তু যে কোনো সময় এই আমলটি করতে পারবেন না, অবশ্যই একটি নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়টি হচ্ছে আপনারা কিন্তু ভুলেও এই আমলটি রাতের বেলা করবেন না, কারণ এই আমলটি রাতের বেলা করলে কোনো প্রকার কোনো রেজাল্ট আসবে না। এই আমলটি আপনাদের সকলকে শুধুমাত্র দিনের বেলাতে করতে হবে। আর দিনের বেলাতে আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই এই নিয়মটিতেই আমল করবেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, ইনশাল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।